কিছুক্ষণের মধ্যে হোটেল বয় আমাকে খাবার দিয়ে গেল। খাবারের মধ্যে অনেক কিছু ছিল। আমি দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এত খাবার কেন? আমি তো এত কিছু অর্ডার করিনি। খাইয়ে নেন, কারণ আপনিও কারো খাবার হইতে চলেছেন। এই স্যার, আমাদের এইখানে ডিসকাউন্ট চলতেছে, তাই হোটেল মালিক আজকে সব কাস্টমারদের খাবার নিজের পক্ষ থেকে দিতেছে। হোটেল বয় আমাকে খাবার দিয়ে চলে গেল। এত খাবার দেখে বেশ ভালোই লাগছে। স্যার, কই যাইবেন? শান্তিনগ যাব। আপনি কি শান্তিনগ চেনেন? যাবেন ওদিকে? হ্যাঁ, যাওয়া যাইবে, তবে ভাড়া কিন্তু 100 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। এই ভর দুপুরে 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু কোথাও কোনো গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তাই রিক্সাওয়ালার সাথে বেশি কথা না বলে রিক্সায় উঠে বসলাম। যাব আমি শান্তিনগর নির্ভিলাতে। এই ছুটির সময় একটু গ্রামীণ পরিবেশে ঘুরে আসার জন্য। ছোটবেলা থেকেই একা একা এদেশ ওদেশ ঘুরে বেড়ানোর শখ আমার একটু আধটু রয়েছে। তাই অফিসের ছুটিটা পাওয়ার সঙ্গে সঙ্গেই শান্তিনগরে নির্ভিলা নামে হোটেলে একটা রুম নিয়ে নিয়েছি 2-3 দিন থাকার জন্য। শুনেছি ওখানে নাকি আশেপাশে নদী আর গ্রাম মিলে সব মিলিয়ে অনেক সুন্দর একটা জঙ্গল আছে। প্রাকৃতিক পরিবেশ যেন ভরপুর। রিক্সাওয়ালা আমাকে শান্তিনগর বাজারে নামিয়ে দিল। ম্যানেজার বলেছিল শান্তিনগর বাজার থেকে 10 কদম হেঁটে গেলেই নাকি নির্ভিলা। হোটেলে ঢুকে ম্যানেজারকে বললাম, আমি রিহান, আপনাদের হোটেলে আমি রুম নম্বর 003 বুক করেছি। জি স্যার, আপনার রুমটি আমরা রেডি করে রেখেছি। ম্যানেজার হোটেলের একটি বয়কে ডেকে আমার রুমটি বুঝিয়ে দিলেন। স্যার, আপনার কিছু লাগলে আমারই কইয়েন। হোটেল বয়টি আমাকে আমার জিনিসপত্র দিয়ে চলে গেল। রুমটি বেশ বড়। রুমটির ভিতরে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। কিছুক্ষণের মধ্যে হোটেল বয় আমাকে খাবার দিয়ে গেল। খাবারের মধ্যে অনেক কিছু ছিল। আমি দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এত খাবার কেন? আমি তো এত কিছু অর্ডার করিনি। খাইয়ে নেন, কারণ আপনিও কারো খাবার হইতে চলেছেন। এই স্যার, আমাদের এইখানে ডিসকাউন্ট চলতেছে, তাই হোটেল মালিক আজকে সব কাস্টমারদের খাবার নিজের পক্ষ থেকে দিতেছে। হোটেল বয় আমাকে খাবার দিয়ে চলে গেল। এত খাবার দেখে বেশ ভালোই লাগছে। খাবার খাওয়া শেষ করে হোটেলে জানালার কাছে এসে দাঁড়ালাম। বাইরে একটি নদী দেখা যাচ্ছে। বেশ সুন্দর দৃশ্যটি, কিন্তু আজ জার্নি করার জন্য শরীরটা বেশ ক্লান্ত লাগছে। ঠিক করলাম আজকে আর বাইরে যাব না। কিছু বই নিয়ে এসেছিলাম পড়ার জন্য। বই পড়তে আমার বেশ ভালো লাগে। চেয়ারে বসে বই পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে এলো। চোখ খুলতেই দেখলাম ঘড়িতে প্রায় 1টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি, তখনই ঘড়িতে 1টা বাজে। হঠাৎ করে রুমের লাইট অন অফ হতে শুরু করলো, আর আমার সামনে একটি ছায়া মূর্তি হাজির হলো। আমি ভয়ে ভয়ে বলে উঠলাম,
কে কে আপনি? মুহূর্তের মধ্যেই ছায়াটি স্পষ্ট হতে শুরু করলো। সে আমার দিকে তাকিয়েছিল ভয়ঙ্কর চেহারায়। আমি তোর জম, আজকে আমি তো স্বীকার করব। কিন্তু আপনি আমাকে কেন মারবেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমার কাজই হলো এই রুমে যে আসে তা স্বীকার করা। এটা আমার রুম, আর এই রুম নম্বর 003 শুধু আমার অধিকার। এই হোটেল আমার, তুই এখানে এসেছিস সেটাই তোর ভুল। তুই অনেক বড় ভুল করেছিস। আমার সামনে থাকা ভয়ঙ্কর অবয়বটাকে দেখে আমি চিৎকার করে উঠলাম। রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম। এসে ম্যানেজারকে বললাম, আমার রুমে কিছু একটা আছে, আমাকে বাঁচান। স্যার, আজকে আপনার শেষ দিন। এই 003 নাম্বার রুমে যে একবার ঢুকে সে আর কখনো বেঁচে ফিরতে পারে নাই হোটেল থেকে। কেন কেন এই রুম থেকে কেউ বের হতে পারে না কেন? কারণ ওই রুমটায় থাকে এই হোটেলের মালিকের আত্মা। আজকে আপনার শেষ দিন। আপনার এই অবস্থা থেকে আমার খুব আনন্দ হচ্ছে স্যার। কোনো একটা অদৃশ্য শক্তি আমার শরীরের ভিতরে ঢুকে গেল। আমাকে টানতে টানতে সেই রুম নম্বর 003 নিয়ে গেল। আমাকে প্লিজ মারবেন না। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আমাকে দয়া করে ছেড়ে দিন। আর আপনি মারা গেলেন কি করে? আমাকে ম্যানেজার আর হোটেল বয় মিন্টু মিলে এই হোটেলের এই রুমে খুন করেছে। তারপর থেকে আমি এই রুমের অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর যেই এই রুমে আসে তাকে আমি জীবনকার মতো শেষ করে দেই। ম্যানেজার আর মিন্টু আপনাকে খুন করেছে, কিন্তু আপনি তাদেরকে না মেরে অন্যদের কেন হত্যা করছেন? ওদেরকে আমি মারতে পারি না, কারণ ওরা শুধু একটি সাধু বাবার কাছ থেকে তাবিজ নিয়ে রেখেছে, যা সব সময় ওদের হাতে বাঁধা থাকে, যার কারণে আমি ওদের কোনো ক্ষতি করতে পারি না। তারপর থেকে আমি এই রুমে আসা ব্যক্তিদেরই খুন করতে শুরু করি। ম্যানেজার আর মিন্টু আমার ব্যাপারে সব কিছু জানে, কিন্তু ওরা মানুষকে মরতে দেখে আর তার আত্মচিৎকার ও ভয় দেখে খুশি হয়। ওরা মানুষরূপী শয়তান। আমি যদি আপনার হত্যার কারণ সবার সামনে নিয়ে আসি আর ওই ম্যানেজার আর মিন্টুকে পুলিশের হাতে তুলে দিই, তাহলে আপনার খুনের শাস্তি ওদের পাইয়ে দিই, তাহলে কি আপনি আমায় ছেড়ে দিবেন? আমি আপনাকে সাহায্য করতে চাই, আমি আপনাকে মুক্তি দিতে চাই। এই রুমে যারাই আসতো তাদেরকে আমি ভয় দেখাতাম, মারার চেষ্টা করতাম, কিন্তু কেউ কখনো আমায় সাহায্য করতে চায়নি। তাই আমি ওদেরকেও মেরে ফেলেছি। তুমি প্রথম যে আমাকে সাহায্য করতে চেয়েছ। এই রুমের মধ্যেই মিন্টু আর ম্যানেজার মিলে আমাকে খুন করে এখানে গুম করে দিয়েছে। ওরা আমাকে যে ছুরি দিয়ে মেরেছিল তা ম্যানেজারের রিসিপশনের ড্রয়ারেই আছে। তুমি আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। ছায়াটি আমাকে তার খুনের প্রমাণ দিয়ে আস্তে আস্তে উধাও হয়ে গেল। আমি পুলিশকে ফোন দিয়ে নির্ভিলাতে আসতে বললাম। পুলিশ এসে ম্যানেজার এবং মিন্টুকে গ্রেফতার করে নিয়ে গেল। হোটেল থেকে বের হয়ে যাওয়ার সময় ছায়ামূর্তিটির বলা কথাগুলো যেন আমার কানে ভাসছিল। মানুষ ভূতের চেয়েও বেশি নিকৃষ্ট, বেশি শয়তান। আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছে যারা মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু তারা শয়তানের থেকে কম নয়।